আজ বেলা ২ ঘটিকার সময় বিভাগীয় নির্বাচনী কার্যালয় সেগুনবাগিচা ঢাকা ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লাহ নবী, ঢাকা ৪ আসন সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা ৭ আসন হামিদুর রহমান হামিদ, ঢাকা ১৭ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ অন্যান্য সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আপনার অভিমত কি আজকে ঢাকা ৫ আসনের নবুল্লাহ নবীর মনোনয়নপত্র জমা দিতে আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ১৭ বছরের কষ্টের ফসল রাজপথের লড়াকু সৈনিক আলহাজ নবুল্লাহ নবীর মনোনয়নপত্র জমা দিতে আমরা আসছি। ঢাকা ৫ প্লাস যাত্রাবাড়ির থেকে আন্দোলনের যে উত্তাল ঢেউ উঠছিল আলহাজ নবুল্লাহ নবীর নেতৃত্বে, ইনশাল্লাহ আবারও আমরা ঢাকা ৫-এর ধানের শীষের আলহাজ নবুল্লাহ নবীর নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার সারা বাংলাদেশে সৃষ্টি হবে। আর আগামী দিনে ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত, এই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ। সামনে নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আজকে ২৯ তারিখ এই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, সেই হিসাবে আমরা এখানে আসছি এবং আমরা মনে করি ঢাকা ৫-এর যে আমাদের ক্যান্ডিডেট মনোনীত প্রার্থী জনাব নবীউল্লাহ নবী কে আমরা পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসছে। আর এটা আমরা মনে করি আমাদের এই মনোনয়নপত্রের মাধ্যমে আমরা এই নির্বাচনের প্রথম ধাপ শুরু করলাম। আমরা আশা করি ধানের শীষের প্রার্থী যিনিই হবেন তিনিই নির্বাচনের জয়যুক্ত হবেন। এই ঢাকা এবং যাত্রাবাড়ি ঢাকার থানার মধ্যে আমরা অন্য সবসময় দেখে আসছি যেখানে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেন, যদি কোনো ষড়যন্ত্র না হয় ইনশাল্লাহ অবশ্যই জয়যুক্ত করবেন। মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকবর হোসেন নান্টু, জামশেদুল আলম শ্যামল, আতিকুল্লাহ আতিক, সাবেক কমিশনার বাদল সর্দার, সাবেক কমিশনার সেলিম রেজা, ফেরদৌস হোসেন রনি, শিপন খান, যাত্রাবাড়ি থানা জাসার সভাপতি মোহাম্মদ আলী শেখ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বকুল হোসেন। পরে ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লাহ নবী বক্তব্য রাখেন। আমি আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে সুস্থ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিয়ে একটা রেকর্ড ভঙ্গ করবেন, যা দেশের ইতিহাস সৃষ্টি করবেন, আমরা তাই মনে করছি। আসলে সত্যিকার অর্থে আমার ঢাকা ৫ আসনে আমি ৪০ বছর ধরে রাজনীতি করে আসছি, আন্দোলন সংগ্রাম করে আসছি। এই ৪০ বছর জনগণের সাথে আমার সম্পৃক্ত রয়েছে এবং প্রত্যেকটা এলাকার প্রতিবেশী আমাকে অনেক ভালোবাসে, তাই ঢাকা ৫ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এছাড়াও গত ১৮ সালে দুর্যোগ মুহূর্তে যে নির্বাচন ভোট দিতে পারে নাই, পুলিং এজেন্ট দিতে পারে নাই, তারপর আমি ২ ঘন্টার মধ্যে ৬৯,০০০ ভোট পেয়েছি। আর এবার যেহেতু এই যাত্রাবাড়ি ঢাকার ৫ আসন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা স্বৈরাচারী সরকার পতন হয়েছে, ইনশাল্লাহ এই ঢাকা ৫ আসন থেকে আমি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে আমি জয়যুক্ত হব। সংসদ নির্বাচনে ১৭৭ ঢাকা ৪ থেকে আমি বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, আমি কিছুক্ষণ আগে আমার মনোনয়ন জমা দিয়েছি। আমার ঢাকা ৪ তথা শ্যামপুর কদমতলীর মানুষ বিগত বছরগুলিতে একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। এখানে ৩,৬২,৫০২ জন ভোটার আছে, কমপক্ষে ১০ লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে। অথচ আমাদের এই এলাকায় আমাদের সন্তানদের জন্য একটি খেলার মাঠ নেই, একটি জেনারেল হাসপাতাল নেই, কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আজকে কবরস্থানের সংকট দেখা দিচ্ছে।
এবং একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকার যুগের পর যুগ ধরে আমাদের এলাকার জলবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এলাকার একটি বড় অংশকে গত প্রায় 8-9 বছর আগে ফ্যাসিস্ট সরকার তারা খাসমহল হিসেবে ঘোষণা করেছে। সো সেইখানেও অনেক সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে এটার কারণে। এছাড়া আমাদের এলাকার একেবারে মাদকে সয়লাভ হয়ে গেছে, কিশোর গ্যাংয়ের অনেক উৎপত্তি আছে, সেখানে নারীরা নিরাপদ নয়। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা 4 করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। বিগত 18 বছর যাবৎ মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে ফ্যাসিস্ট সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী, আমি রাত দিন পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে, এবং এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।